কিভাবে প্রাচীন ইসলামিক নিয়মগুলো আমাদের এই আধুনিক জীবনের নানা জটিলতার সাথে খাপ খায়। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই জানব। চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আজকে আমরা অত্যন্ত চমকপ্রদ কিছু বিষয় নিয়ে কথা বলব। লাখ টাকার বিলাসবহুল রোলেক্স ঘড়ি থেকে শুরু করে আইভিএফ বা টেস্ট টিউব বেবির মতো একদম আধুনিক চিকিৎসা বিজ্ঞান, এই বিষয়গুলোতে সোর্স অনুযায়ী শারিয়াহ দৃষ্টিকোণ আসলে ঠিক কেমন তা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় আমাদের যাত্রাপথটা বেশ ইন্টারেস্টিং। আমরা শুরু করব জাকাতের বেসিক ধারণা দিয়ে, এরপর একে একে সম্পদ ও দান, জাকাত পাওয়ার যোগ্যতা, পরিবার পরিকল্পনা, দত্তক ও স্যারোগেসির মতো আধুনিক বিষয়গুলো পার হয়ে বিবাহ বিচ্ছেদের নিয়মাবলী পর্যন্ত পৌঁছাব। তো শুরুতেই আসা যাক জাকাতের কথায়। চিন্তা করে দেখুন, আজকের দিনের একজন তরুণ উদ্যোক্তা বা আধুনিক পেশাজীবী কিভাবে এই প্রাচীন সম্পদ করের হিসাব মেলাবেন। অনেকেই ভাবেন যে আধুনিক ব্যবসার ক্ষেত্রে এই হিসাবটা বোধহয় খুব কঠিন, কিন্তু সোর্স থেকে পাওয়া তথ্যগুলো দেখলে বুঝতে পারবেন নিয়মটা আসলে দারুণভাবে সুনির্দিষ্ট। প্রথমেই আমাদের বুঝতে হবে নিসাব জিনিসটা কি। সহজ কথায় এটা হলো একটা মিনিমাম থ্রেশহোল্ড বা ন্যূনতম সীমা, মানে কাউকে ইসলামিক সংজ্ঞায় কর দেওয়ার জন্য সম্পদশালী হিসেবে বিবেচনা করা হবে কিনা তা নির্ধারণ করার প্রথম ধাপই হল এই নিসাব। কারো কাছে যদি এই 7.5 ভরি স্বর্ণ বা সমমূল্যের নগদ অর্থ 1 চন্দ্রবছর ধরে জমা থাকে, কেবল তখনই তার উপর জাকাত দেওয়াটা বাধ্যতামূলক হবে। আচ্ছা, সম্পদের পরিমাণ নিসাবে তো পৌঁছালো, এবার দিতে হবে কতটুকু? হিসাবটা কিন্তু একেবারে সিম্পল, 40 ভাগের 1 ভাগ। অর্থাৎ আপনার যোগ্য সম্পদের মালিকানার 1 চন্দ্রবছর পূর্ণ হওয়ার পর মোট হিসাব থেকে 40 ভাগের 1 ভাগ অর্থাৎ 2.5% জাকাত হিসেবে প্রদান করতে হবে। বিষয়টা চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন অনলাইনে একজন নারী উদ্যোক্তা বিউটি প্রোডাক্টের ব্যবসা করেন। তিনি ঠিক কিভাবে হিসাবটা করবেন? ধাপগুলো খুবই সহজ। প্রথমে তার কাছে থাকা সব নগদ টাকা এবং স্বর্ণ যোগ করতে হবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, তার গোদামে থাকা বিউটি প্রোডাক্ট বা ইনভেন্টরির বর্তমান মূল্যটা বের করতে হবে। এই সব মিলিয়ে যে অঙ্কটা দাঁড়াবে তা থেকে তার কোনো ঋণ থাকলে সেটা বাদ দিয়ে অবশিষ্ট সম্পদের 40 ভাগের 1 ভাগ জাকাত হিসেবে দিতে হবে। বুঝতেই পারছেন, শুধু আন্দাজে কিছু দান করে দিলেই কিন্তু সেটা জাকাত হিসেবে গণ্য হবে না। আর এখানেই সবচেয়ে বড় কনফিউশনটা তৈরি হয়। অনেকেই ভাবেন, আচ্ছা, কারো যদি কয়েক কোটি টাকা দামের 5-6টা ফ্ল্যাট বা দামি গাড়ি থাকে, তাহলে তাকে কত জাকাত দিতে হবে? সোর্স কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কথা বলছে। ব্যক্তিগত ব্যবহারের জন্য রাখা সম্পদের উপর কোনো জাকাত নেই, কিন্তু সেই জমি বা ফ্ল্যাট যদি ব্যবসার উদ্দেশ্যে, মানে শুধু পুনরায় বিক্রি করার জন্য কেনা হয়, একমাত্র তখনই সেটা বাণিজ্যিক সম্পদ হিসেবে গণ্য হবে এবং তার উপর জাকাত দিতে হবে। এবার আসে সেই আধুনিক আর মজার দ্বিধাটা। ধরুন কারো কাছে 50 লাখ টাকা দামের একটা রোলেক্স ঘড়ি আছে, এটার ওপর কি জাকাত হবে? শরীয়তের দৃষ্টিতে ঘড়ি বা ঝাড়বাতির মতো ব্যক্তিগত লাক্সারি আইটেমগুলো যেহেতু বর্ধনশীল সম্পদ নয়, তাই এর ওপর সরাসরি কোনো জাকাত আসে না। কিন্তু দাঁড়ান, গল্প এখানেই শেষ নয়। সোর্স আমাদের এটাও মনে করিয়ে দিচ্ছে যে ইসলাম চরম মাত্রায় অপব্যয় বা ইসরাফ করাকে তীব্রভাবে নিরুৎসাহিত করে। তাই জাকাত না থাকলেও জবাবদিহিতার জায়গাটা কিন্তু ঠিকই থেকেই যাচ্ছে। জাকাত নিয়ে আমাদের সমাজে আরও কিছু কমন ভুল ধারণা আছে। যেমন অনেকে মনে করেন জাকাত মানেই বোধহয় শুধু রমজান মাসের বিষয়। আসলে কিন্তু তা নয়। আপনার নিসাব পূর্ণ হওয়ার তারিখ থেকে 1 চন্দ্র বছর হিসাব করতে হবে। আচ্ছা, কেউ যদি আগের বছরগুলোতে জাকাত না দিয়ে থাকেন, সোর্স অনুযায়ী তাকে অতীতের সম্পদ হিসাব করে বকেয়া জাকাত ধীরে ধীরে পরিশোধ করতে হবে। আর হ্যাঁ, শুধু শাড়ি বা লুঙ্গি বিতরণের চেয়ে নগদ টাকা দেওয়াটা অনেক বেশি শ্রেয়, যাতে যাকে দেওয়া হচ্ছে সে নিজের প্রয়োজনটা মেটাতে পারে এবং স্বাবলম্বী হতে পারে। এখন প্রশ্ন হলো, কাকে জাকাত দেওয়া যাবে আর কাকে যাবে না, এর কিন্তু খুব সুন্দর আর স্পষ্ট একটা কাঠামো আছে। চাইলেই নিজের বাবা মা, সন্তান বা স্বামী স্ত্রীকে জাকাত দেওয়া যায় না, কারণ তাদের ভরণ পোষণের দায়িত্ব এমনিতেই আপনার উপর রয়েছে। কিন্তু এর বাইরের নিকটাত্মীয় যেমন ভাই বোন বা মামা খালাদের যদি জাকাত দেওয়া হয়, তবে সোর্স বলছে এখানে দ্বিগুণ সোয়াব মেলে। হ্যাঁ, একটা হলো জাকাত আদায়ের সোয়াব আর অন্যটা আত্মীয়তার সম্পর্ক রক্ষার। জাকাতের এই বাধ্যতামূলক নিয়মকানুন থেকে বেরিয়ে এসে চলুন এবার আমরা সম্পদ, বিলাসিতা এবং সাধারণ দানের বিষয়গুলো একটু দেখে নেই। রাস্তায় ভিক্ষুক দেখলে আমরা প্রায় দ্বিধায় পড়ে যাই, তাই না? লোকটা কি আসলেই অভাবী নাকি কোনো সিন্ডিকেটের অংশ? সোর্স অনুযায়ী দানকারী কিন্তু তার নিয়ত বা সদিচ্ছার জন্যই পুরস্কৃত হবেন। এটা অনেকটা ডিভাইন ইনভেস্টমেন্টের মতো। যদি ভিক্ষুক প্রতারণাও করে থাকে, সেই দায় সম্পূর্ণ তার।
তবে কাজ করার সামর্থ্য থাকার পরও ভিক্ষা করাকে সোর্সে অত্যন্ত নিন্দনীয় একটি কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থনীতির হিসাব নিকাশ তো অনেক হলো, এবার আমরা আলোচনা করব ইসলাম এবং পরিবার পরিকল্পনার মতো খুব ব্যক্তিগত একটি বিষয় নিয়ে। জনসংখ্যা এবং পরিবার পরিকল্পনা নিয়ে কথা বলার আগে এই কোরআনিক আয়াতের মূল ফিলসফিটা বোঝা খুব জরুরি। সোর্স অনুযায়ী সম্পদের অভাব বা আর্থিক অনটনের ভয় সন্তান না নেওয়ার যে ধারণা সেটা আসলে ঠিক নয়, কারণ রিজিকের মালিকানা বা ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টাকে সম্পূর্ণভাবে একটি স্বর্গীয় প্রতিশ্রুতি হিসেবে দেখা হয়। তাহলে কি আধুনিক পরিবার পরিকল্পনা একেবারে নিষেধ? বিষয়টা আসলে এতটা সাদাকালো নয়, এর মাঝে স্পষ্ট কিছু পার্থক্য রয়েছে। সোর্স বলছে, যদি মায়ের কোনো শারীরিক সমস্যা থাকে অথবা বাবা মা মানসিক চাপ নিতে অক্ষম হন, তবে অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। কিন্তু সম্পূর্ণ স্থায়ী কোনো বন্ধকরণ পদ্ধতি বা কেবল ভবিষ্যতের অর্থনৈতিক ভয়ে সন্তান না নেওয়ার যে স্থায়ী সিদ্ধান্ত, সেটাকে নিষিদ্ধ করা হয়েছে। পরিবার থেকে এবার আমরা প্রবেশ করব আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং সম্পর্কের আরেকটা স্তরে, দত্তক, আইভিএফ এবং সারোগেসি। অনাথ শিশুদের লালন পালন করাটা প্রচণ্ড সোয়াবের একটা কাজ, এটা আমরা সবাই জানি। কিন্তু সোর্স এখানে তাবান্নি নামক একটি প্রথা সম্পর্কে করা সতর্কতা দিচ্ছে। এতিমের দায়িত্ব নেওয়াটা দারুণ ব্যাপার হলেও তার আসল বাবা মায়ের পরিচয় মুছে ফেলে নিজের সন্তান হিসেবে মিথ্যা পরিচয় দেওয়াটা কঠোরভাবে নিষিদ্ধ, কারণ প্রত্যেকটা সন্তানেরই তার নিজের বংশগত পরিচয় বা বায়োলজিক্যাল রুট জানার অধিকার রয়েছে। আর আধুনিক প্রজনন প্রযুক্তির ক্ষেত্রে কি বলা হচ্ছে? সোর্স অনুযায়ী টেস্ট টিউব বেবি বা আইভিএফ পদ্ধতি বৈধ, তবে এর খুব কড়া কিছু শর্ত আছে। এতে শুধুমাত্র স্বামী ও স্ত্রীর নিজস্ব জেনেটিক উপাদান থাকতে হবে এবং ভ্রূণটি স্ত্রীর গর্ভেই বেড়ে উঠতে হবে। কিন্তু সারোগেসির মাধ্যমে অন্য কারো গর্ভ ভাড়া নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ মানবদেহ বা দেহের কোনো অংশ ভাড়ায় খাটানো বা বিক্রি করার বিষয়টিকে এই নির্দেশিকায় স্পষ্টভাবে নাজায়েজ বলা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের আরেকটা খুব সেন্সিটিভ বিষয় হল মরণোত্তর অঙ্গদান। সোর্স থেকে আমরা জানতে পারি যে এই বিষয়ে ইসলামিক স্কলারদের মধ্যে বেশ কিছু মতভেদ রয়েছে। এক দলের মতে এটা নিষিদ্ধ, আবার অন্য অংশের মতে নির্দিষ্ট কিছু শর্ত মেনে এটা করা যেতে পারে। তাই অঙ্গদানের বিষয়টি এখনও একটি চলমান ব্যাখ্যার দাবি রাখে। তবে হ্যাঁ, অঙ্গ বিক্রি করাটা সব পক্ষের মতেই পুরোপুরি নিষিদ্ধ। সম্পর্ক এবং পরিবারের এই আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা দেখব বিবাহ বিচ্ছেদের নিয়মাবলী। আধুনিক যুগে যে কোনো কিছুর জন্যই তো আমরা কাগজপত্র বা স্বাক্ষরের ওপর নির্ভর করি, তাই না? কিন্তু মৌখিক তালাকের বিষয়টা একদম আলাদা। সোর্সের তথ্য অনুযায়ী কেউ যদি সুস্পষ্ট নিয়ত বা চিন্তার সাথে মুখে 3 বার তালাক উচ্চারণ করে, তবে ঐশী আইনে বা ঈশ্বরের দৃষ্টিতে তাৎক্ষণিকভাবেই সেই বিবাহের সমাপ্তি ঘটে। এক্ষেত্রে পার্থিব সাক্ষী বা আইনি কাগজপত্রের জন্য কিন্তু অপেক্ষা করা হয় না। বিষয়টা অত্যন্ত সিরিয়াস। আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। যুগ যতই পাল্টাচ্ছে, বিলাসবহুল ঘড়ি থেকে শুরু করে টেস্ট টিউব বেবি সবকিছুতেই কিন্তু নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এই প্রাচীন চিরন্তন গাইডলাইনগুলো কিভাবে আমাদের আজকের এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে, তা সত্যি দারুণ ভাববার মতো একটা বিষয়, তাই না? আশা করি সোর্স থেকে পাওয়া এই তথ্যগুলো আপনাদের অনেক প্রশ্নের উত্তর পরিষ্কার করতে পেরেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।